জয় হিন্দ। বন্ধুরা দেখো, আজকে আমরা লীলা রয়ের যে প্র্যাকটিস বুক ক্লার্কশিপের আছে না, তার প্রথম সেট, যেটা পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রিভিয়াস ইয়ার ছিল, তার ম্যাথের সলিউশন করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে কি যদি A/B সমান সমান 2:3 হয়, B/C সমান সমান 4:5 এবং C/D সমান সমান 3:7 হয়, তবে A/B/C/D এর অনুপাতটা কত হবে? তো দেখো, এটাকে অনেক রকমভাবে করা যায়, কিন্তু যেটা সহজভাবে, যেটা সবথেকে সহজ নিয়ম, সেটা কি করার জন্য কি করবা, দেখো সবার প্রথমে তুমি ABCD লিখে দাও। A/B/C/D, ঠিক আছে। এবার দেখো A/B এর মান কত দিয়ে দিয়েছে, 2:3, 2:3। B/C এর মান কত দিয়েছে, 4:5। যেরকম যেরকম ইস্টুতে মানে বলে দিয়েছে সেরকম সেরকম তুমি বসিয়ে যাও। B/C এর মান কত বলেছে, 4:5। C/D এর মান কত বলেছে, 3:7। 3:7, ঠিক আছে। এবার কি করবা দেখো, এবার দেখো যে ফাঁকা জায়গাগুলো আছে না, ফাঁকা জায়গার আগে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুমি ফাঁকা জায়গায় লিখে দিবা। যেমন এখানে ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গার আগে কত সংখ্যা দেওয়া আছে, 3। তো আমি এখানেও 3 লিখে দিলাম, এখানেও 3 লিখে দিলাম। এখানে একটা ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গার আগে দেখো 5 আছে, তো আমি এখানেও 5 লিখে দিলাম। এখানে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার আগে কত, 4 দেওয়া আছে, তার মানে এখানেও আমি 4 লিখে দিলাম। এই দুটো ফাঁকা জায়গার আগে 3 দেওয়া আছে, আমি তো এই দুটো জায়গার আগেতেও 3 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করবা, এবার তুমি গুণ করে দাও। গুণ করলে কি হবে দেখো, 4 2 8, 8 3 24, ইস্টু 3 3 9, 9 4 36, ইস্টু 3 5 15, 15 3 45, ইস্টু 3 5 15, 15 7 কত হয়, 105, ঠিক আছে। এইবার দেখো কি হবে, এবার দেখো এটাকে 3 দিয়ে তো কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে কত 8, 3 দিয়ে কাটলে কত 12, 3 দিয়ে কাটলে কত 15, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 35। তাহলে আমি কত মান পেলাম, 8:12:15:35। অপশান নাম্বার 8 12 15 35, অপশান নাম্বার এ, ঠিক আছে। তো কি করলাম, কিছু সবার প্রথমে তুমি ABCD লিখে দিবা। লেখার পর যেরকম যেরকম রেশিও দেওয়া থাকবে সেরকম সেরকম রেশিও তুমি লিখে দিবা। লিখার পর যে ফাঁকা জায়গাগুলো থাকবে, সেই ফাঁকা জায়গাগুলোতে কি করবা, তার আগের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে দিবা। যেমন এখানে 3 ছিল, তো আমি 3 লিখে দিলাম। এখানে 5 ছিল, তো আমি 5 লিখে দিলাম। এখানে 4 ছিল, 4 লিখে দিলাম। এখানে 3 ছিল, তো আমি 3 দুবার লিখে দিলাম। এবার সবার যখন মানে লেখা হয়ে যাবে, তারপর কি করবা, তুমি লম্বা লম্বা করে গুণ করে দেবা। যেমন এইটা গুণ হয়ে যাবে, এটা গুণ হলো, এটা গুণ হলো, এটা গুণ হলো। গুণ করে যেই মানটা আসবে, যদি কাটাকাটি না যায় তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে, যদি কাটাকাটি যায় তাহলে সেটা কাটাকাটি করে তোমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন তোমাকে বোট অ্যান্ড স্ট্রিম থেকে দিয়েছে। বলছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? স্রোতের প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে, স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে। তো স্রোতের তো তার আগে আমি নৌকার ধরে নিই। নৌকা আমি ধরে নিলাম, নৌকাকে আমি এক্স দিয়ে লিখলাম, ঠিক আছে। আর স্রোতকে আমি লিখলাম ওয়াই দিয়ে। তোমরা এখানে ABCD যা ইচ্ছা ধরতে পারো, তো আমি XY ধরে নিলাম। এবার কি বলেছে, আমাকে নৌকার বেগ বের করতে বলেছে। তো বেগ বের করতে গেলে কি হয়, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তো আমাকে স্পিড বের করতে হবে, তার মানে কি ডিস্টেন্সকে আমাকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এবার চলে আসো প্রশ্নে। কি বলেছে, 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যায়। প্রতিকূল মানে কি, এক্স মাইনাস ওয়াই। 9 কিলোমিটার 3 ঘন্টায় যায়, তাহলে এটার মানে স্পিড কত আসবে, 9/3। যদি কাটি আমি কত আসবে, 3। আবার স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, সেই দিকেও নৌকা যাচ্ছে, সেক্ষেত্রে কী লিখতে হয়, এক্স প্লাস ওয়াই। এটা কত বলেছে, 18 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে এর গতিবেগ কত হয়ে গেল, 6। এবার তোমাকে দেখো কার গতিবেগ বার করতে বলেছে, নৌকার গতিবেগ বার করতে বলেছে। নৌকার গতিবেগ মানে কি, আমাকে এক্স এর মান বার করতে হবে। তো এক্স এর মান বার করার জন্য কী করতে, আমি যোগ করে দিই টোটালটাকে।
যোগ করলে কী হবে 2x মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এটা কেটে যাবে। তো সমান সমান কত হলো 3 আর 6 কত হয় 9। এবার দেখো আমাকে এক্স এর মান যদি বার করতে হয় তাহলে কি 2 দিয়ে আমি 9 কেটে দিলাম, তো এক্স এর মান আমি পেয়ে গেলাম কত 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এটা অপশন বিতে দেওয়া আছে। ঠিক আছে, তো কি করলাম বা এরকম প্রশ্ন তুমি কি করবা, প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীতে যাচ্ছে, অনুকূল মানে হচ্ছে স্রোতের সাথে সাথে যাচ্ছে। যদি স্রোতের বিপরীতে যায় তা এক্স মাইনাস ওয়াই, যদি স্রোতের বিপরীতে আর স্রোতের সাথে সাথে যায় তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সে যে আমরা যখন রিলেটিভ স্পিড বার করি সেটারই কনসেপ্টে আছে, কিন্তু এখানে উল্টো হয়। ওখানে রিলেটিভ স্পিড কেমন হয়, যদি একই দিকে যায় তাহলে মাইনাস হয়ে যায়, আর যদি বিপরীত দিকে আসে তাহলে প্লাস হয়ে যায়। কিন্তু বোট অ্যান্ড স্ট্রিমে ঠিক তার উল্টো, এখানে যদি একই দিকে যায় যেমন স্রোতও যাচ্ছে নৌকাও যাচ্ছে তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস। আর যদি দুটো বিপরীত দিকে যাচ্ছে, স্রোতের বিপরীত দিকে যাচ্ছে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস। আমি নৌকাকে এক্স ধরে নিয়েছিলাম, নৌকার গতিকে, স্রোতের গতিকে ওয়াই ধরে নিয়েছিলাম। আমাকে যেহেতু বেগ বার করতে বলেছে তো আমার কি স্পিড বার করতে বলেছে, স্পিড বার করতে গেলে কি হয় ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করতে হয়। এবার ডিস্টেন্সকে আমি যখন প্রতিকূলে যাচ্ছিল যখন ভাগ দিলাম তখন আমি পেলাম 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যখন স্রোতের সাথে মানে অনুকূলে যাচ্ছিল তখন 6 কিলোমিটার প্রতি ঘন্টা পেলাম। আমাকে এক্স এর মান বার করতে বলেছে, তাহলে কি আমি দুটো যদি যোগ করে দিই ওয়াই ওয়াই কেটে গেল, কেটে যাওয়ার পর কি দুটো এক্স যোগ করে 2x, ওয়াই ওয়াই কেটে গেল, তার এখানে 3 6 যোগ করে কত হলো 9। এক্স এর মান বার করতে গেলে কি হয় 2 দিয়ে আমি 9 কেটে দিলাম, 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা নলারটা চৌবাচ্চার অঙ্ক দিয়েছে, খুব সুন্দর আর খুব সহজ অঙ্ক দিয়েছে। কি বলেছে যে দুটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 9 ঘন্টা ও 12 ঘন্টায় একটা চৌবাচ্চাকে মানে একটা চৌবাচ্চায় দুটো নল লাগানো আছে, প্রথম নল 9 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নল 12 ঘন্টায় পূর্ণ করে। তো বলছে যে দুটো নলকে একসাথেই খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটা কতক্ষণে পড়বে। তা আমি এটাকে টাইম অ্যান্ড ওয়ার্কের একদম সাধারণ নিয়মে করব, কোনো রকম এক্সট্রা মাথা লাগাতে যাব না। ঠিক আছে, তো দেখো প্রথম নলকে আমি ধরে নিলাম এ, আর দ্বিতীয় নলকে আমি ধরে নিলাম বি। প্রথম নল আমাকে বলে দিয়েছে 9 ঘন্টায় পূর্ণ করছে, দ্বিতীয় নল আমার পূর্ণ করছে 12 ঘন্টায়। তো এই দুটো আমি এলসিএম নিলাম, এলসিএম কত হবে 9 12, আমি 36 এলসিএম পেয়ে গেলাম। আর দুটো যদি আমি ক্যাপাসিটি বার করি, দক্ষতা মানে ক্ষমতা বার করি, তাহলে কি এটা দিয়ে আমাকে এটা ভাগ করতে হয়। তো এ এর ক্যাপাসিটি কত চলে আসবে, এ এর ক্যাপাসিটি এলো 9 4, এ এর ক্যাপাসিটি পেয়ে গেলাম আমি 4, বি এর ক্যাপাসিটি পেয়ে গেলাম আমি 3। ঠিক আছে, এবার কি বলছে দুটো নল একসাথে খুলে দিল, মানে কি দুটো নল এবার একসাথে কাজ করছে। তার মানে কি টোটাল আমাকে ওয়ার্ক মানে টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 36। দুটো মানে যে পাইপ লাগানো আছে মানে নল লাগানো আছে সেই নলের এফিসিয়েন্সি আমি যোগ করে দিলাম 4 + 3, তাহলে কত আসবে 36 প্লাস বা 7 মানে বাই 7। এই সময়টাতেও ভরে দেবে। তো এটা যদি আমি মানে পূর্ণাঙ্ক সংখ্যায় ভাগি তাহলে কী হবে 5 × 7, 5 7 35, 1 36, 5 পূর্ণ 1 7 ঘন্টা। অপশান নাম্বার এ। ঠিক আছে, তো কি করলাম বলছে একটা চৌবাচ্চা আছে, তার মধ্যে দুটো কল লাগানো আছে, প্রথম কল 9 ঘন্টায় ভরছে জল, আর দ্বিতীয় কল 12 ঘন্টায় ভরছে। তো দুটো একসাথে যদি খুলে দেওয়া হয় কতক্ষণে চৌবাচ্চাটাকে পূর্ণ করবে। তো একে আমি ধরুন প্রথম নলকে আমি এ ধরে নিলাম, দ্বিতীয় নলকে বি ধরলাম। প্রথম নল 9 ঘন্টায়, দ্বিতীয় কলটা 12 ঘন্টায় চৌবাচ্চাকে পূর্ণ করছে। আমি দুটোর এলসিএম নিলে পেলাম 36। এবার 36-এ যদি আমি মানে এর এফিসিয়েন্সি বার করি তাহলে কি হবে, দিন সংখ্যা দিয়ে টোটাল ওয়ার্ককে আমার মানে সময়কে টোটাল ওয়ার্ক দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি এফিসিয়েন্সি পেয়ে যাব। তো এইভাবে করে আমি এর এফিসিয়েন্সি পেলাম 4, বি এর এফিসিয়েন্সি পেলাম 3। এবার দুটো নলকে একসাথে যখন খোলা হচ্ছে তার মানে কি দুটোর ক্যাপাসিটি যুক্ত হয়ে যাবে, দুটোর ক্যাপাসিটি যুক্ত হয়ে কত হলো 7। আর টোটাল আমাকে কত ইউনিট ভরতে হবে 36 ইউনিট, তাহলে কতক্ষণ সময় লাগবে 5 পূর্ণ 1 7 ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পরপর দুটি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কি। যুগ্ম সংখ্যা মানে এখানে বলে দিয়েছে তোমাকে জোড় সংখ্যা। ঠিক আছে,
এটাকে আমি প্রথমে বেসিক বলে দিচ্ছি, তারপরে এটাকে ট্রিকে বলে দেবো। দেখো বেসিক জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা কি 2, আমি ধরে নিলাম প্রথম জোড় সংখ্যা এক্স। তারপরের জোড় সংখ্যা কী হবে +2, x+2। তারপরের জোড় সংখ্যা কী হবে x+4, তাই তো? তো এই তিনটার যোগফল আমাকে বলে দিয়েছে 54। এই তিনটার আমাকে যোগফল কী বলে দিয়েছে 54। তো এই তিনটা যোগ করলাম এক্স 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 3x প্লাস 4 2 কত 6 সমান সমান 54। 3x সমান সমান এই 6টাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কি মাইনাস হয়ে যাবে, 54 থেকে 6 বাদ দিলে কত হয় 48। 3 দিয়ে যদি আমি কাটি তো x এর মান আমি পেয়ে গেলাম কত 16। এবার প্রশ্ন কি বলেছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটি, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা এখানে x, তো x এর মান কত 16, অপশন নাম্বার কি ডি। এটা তো ছিল তোমার বেসিক। এবার তুমি এটাকে শর্টকাটে কীভাবে করবো দেখো, শর্টকাট করার জন্য সবার প্রথমে তুমি 54 আছে আর 3টা সংখ্যা বলেছে কি না, তুমি 54কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও। 54কে 3 দিয়ে ভাগ করলে কী হবে 18। তার মানে কি এটা হচ্ছে মিডিল সংখ্যা, 3টা সংখ্যার এর আগে একটা সংখ্যা হবে, এর আগে একটা সংখ্যা হবে। তো 18-র আগের জোড় সংখ্যাটা কি 16, 18-র পরের জোড় সংখ্যাটা কি 20। তার মানে সব থেকে ছোটো সংখ্যাটা কি 16, সব থেকে বড়ো সংখ্যাটি কি 20। তুমি দেখো এটা এখান থেকেও তুমি সেম পাবা, 16 পেয়ে গেছো তো এটার মান পেয়ে যাবে 16, 16 2 কত 18, 16 4 কত 20, তিনটা পেয়ে গেলাম। তো পরীক্ষাতে তোমরা অ্যাভয়েড করবা যাতে বেসিক তোমাদেরকে না করতে হয়, যত তাড়াতাড়ি পারবা তোমরা শর্টকাটে মারার চেষ্টা করবা, ঠিক আছে? তো শর্টকাটে করার কি তোমাকে কী বললাম, প্রথমে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা দিয়ে তুমি ভাগ করে দিবা। 3 দিয়ে আমি ভাগ করলাম, তার মানে কি আমি মাঝখানের সংখ্যাটা পেয়ে গেলাম, মানে গড় সংখ্যাটা পেয়ে গেলাম। গড় কত ছিল 18। এবার 18-র ঠিক আগের জোড় সংখ্যা কি 16, 18-র ঠিক আগের সংখ্যা কি 16, পরের সংখ্যা কি 20। তার মানে কি 3টা সংখ্যার মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কি 16, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে কি দুটি সংখ্যার লসাগু 315, তাদের অনুপাত 5:7, তো তাদের গুণফল কত? তো দুটো সংখ্যার গুণফলের ফর্মুলা কি, গুণফল, দুটো সংখ্যার গুণফল সমান সমান, গুণফল সমান সমান কি লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। দেখো লসাগু তো আমাকে দিয়ে দিয়েছে 315, যদি আমি গসাগু জানতে পেরে যাই তাহলে আমি গুণফল বার করে দেব। এবার গসাগু বার করার জন্য কি করতে হয়, যখন সহ অভাজ্য সংখ্যা দেওয়া থাকবে, 5 আর 7 কি একটা সহ অভাজ্য সংখ্যা। সহ অভাজ্য সংখ্যা কাকে বলে, এমন দুটো সংখ্যা যার গসাগু 1 হয়। তো 5 আর 7-এর এখানে গসাগু 1, তার মানে কি এটা সহ অভাজ্য সংখ্যা হয়ে যাচ্ছে। সহ অভাজ্য সংখ্যাকে আমি এক্স ওয়াই দিয়ে লিখে দিলাম সমান সমান এলসিএম বাই এইচসিএফ, ঠিক আছে? এলসিএম আমাকে কত দিয়েছে, এলসিএম আমাকে দিয়ে দিয়েছে 315। এক্স ওয়াই কত আছে 5 × 7 মানে 35। এলসিএম আমাকে দিয়ে দিয়েছে 315 আর আমাকে এইচসিএফ বার করতে হবে। তো 35 দিয়ে যদি আমরা কাটি কত বারে যাচ্ছে 9 বারে, তার মানে কি এইচসিএফ আমরা পেয়ে গেলাম 9, এইচসিএফ আমরা কত পেলাম 9। তো ব্যাস এবার এই দুটো গুণ করে দাও, গুণ করলে কত আসবে 9 15 135, 35 সাথে থাকলো 1, 3 নং 27 একে 28, 2835, 2835 অপশান নাম্বার সি, ঠিক আছে? তো কি করলাম, আমাকে প্রশ্ন বলেছে দুটো সংখ্যার লসাগু 315, তাদের অনুপাত 5:7 এবং তাদের গুণফল বার করতে বলেছে। তো দুটো সংখ্যার গুণফলের ফর্মুলা কি লসাগু ইন্টু গসাগু। তো আমাকে দেখো এবার অনুপাত আমাকে 5:7 দিয়ে দিয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এটা একটা সহ অভাজ্য সংখ্যার অনুপাত দিয়েছে। সহ অভাজ্য সংখ্যা কাকে বলে, এমন সংখ্যা যাকে তুমি তার এইচসিএফ 1 আসবে। তো 5 আর 7-এর এইচসিএফ আমার 1, তার মানে জানতে পেরে গেলাম এটা শিওর যে এটা অভাজ্য সংখ্যা আছে। এবার অভাজ্য সংখ্যা যখন থাকে, এলসিএম যখন থাকে, তাহলে এইচসিএফ বার করার জন্য কি করতে হয়, অভাজ্য সংখ্যার গুণফল সমান সমান এলসিএম বাই এইচসিএফ। এখানে অভাজ্য সংখ্যার গুণফল 5 7 কত 35, এলসিএম আমাকে দিয়ে দিয়েছে 315, এইচসিএফ আমাকে বার করতে হবে। তো এই দুটো যদি আমি এটা কেটে দিই তার মানে কি আমাকে এইচসিএফ পেয়ে যাবো। এইচসিএফ আমি এখানে কত পেলাম 9,
তাহলে এবার কি গুণ করে দিলে আমি অ্যান্সারে পেয়ে যাবো। 335-এর সাথে যদি 9 গুণ করি তাহলে কত আসবে? 2835। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। তো কি বলেছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% আসবে? দেখো এই রকম প্রশ্নে না তুমি সবসময় এমন একটা মানে মানে কি বলবো, এমন একটা জিনিস নিয়ে সলভ করবা যেখানে কি হবে না তোমার একটা মান কনস্ট্যান্ট থাকবে। দেখো এখানে চিনির পরিমাণ চেঞ্জ হচ্ছে, প্রথমে 20% চিনি হচ্ছে, তারপর 25% চিনি হচ্ছে। তার মানে কি এখানে কনস্ট্যান্ট মান কি আছে? এখানে কনস্ট্যান্ট মান আছে জল, তাই তো? তো দেখো কিভাবে করবা, বলে 150 গ্রাম চিনির মধ্যে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। 150 গ্রাম চিনির দ্রবণে যদি 20% যদি চিনি থাকে তাহলে জল কত আছে এখানে? 80%। ঠিক আছে, এবার কি বলেছে, দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। আমি ধরে নিলাম দ্রবণে আমি আরও এক্স গ্রাম চিনি মানে পর থেকে দিচ্ছি, যার কারণে চিনির পরিমাণ 25% হয়ে যাচ্ছে। তো চিনির পরিমাণ যদি 25% হয়ে যায় তাহলে জল কত হবে? 75%। ব্যাস এবার সলভ করে দাও। 100 কেটে গেল, 25 বারে কাটলাম কত দিয়ে? 3 দিয়ে। 25 3 75, 25 6 150, 6 8 কত? 48, 480 সমান সমান 3 দিয়ে যদি 150-কে গুণ করি কত হবে? 450 প্লাস 3x। এবার এই 450-কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে কত হবে? 30 সমান সমান কত? 3x। 3 দিয়ে কাটলাম, x এর মান কত? 10 গ্রাম। তার মানে প্রশ্নে কি হলো, অ্যান্সার কি বলো, আমাকে কত পরিমাণ চিনি মেশাতে হবে? 10 গ্রাম চিনি মেশাতে হবে। ঠিক আছে, দেখো কি করলাম, তোমাকে প্রশ্ন যখন দেখবা যে এরকম মিক্সচারের অঙ্ক দিয়েছে আর কোনো একটা মান কনস্ট্যান্ট আছে আর একটা মান চেঞ্জ হচ্ছে। চিনির দ্রবণ মানে কি? চিনির শরবত, যার মধ্যে চিনি আর জল দুটোই আছে। কিন্তু এখানে দেখো চিনির পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথমে 20% চিনি, তারপর 25% চিনি। তার মানে কি চিনির পরিমাণটা চেঞ্জ হচ্ছে কিন্তু জল কনস্ট্যান্ট। জল প্রথমে যা ছিল পরেও তাই আছে। তো প্রথমে যখন 20% চিনি ছিল তার মানে কি 80% জল ছিল, পরে যখন 25% চিনি হলো তখন কি 75% জল হলো। আর কি কত পার্সেন্ট আমাকে চিনি বার করতে হবে, তো এইভাবে তুমি বার করে নিতে পারবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের ব্যক্তির গড় গতিবেগ কত ছিল? দেখো বলেছে একটা জায়গা আছে পি থেকে কিউ, ঠিক আছে, একজন এখানে যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, 40 কিলোমিটার প্রতি কিলোমিটার বেগে যাচ্ছে। আবার যখন ফিরে আসছে তখন 50% স্পিড বাড়িয়ে নিচ্ছে, যখন এখান থেকে ফিরে আসছে তখন 50% স্পিড বাড়িয়ে নিচ্ছে। কার থেকে বাড়াচ্ছে? এই 40 কিলোমিটার থেকে। তো যদি 40 কিলোমিটার থেকে যদি 50% স্পিড বাড়িয়ে নেয় তাহলে কত আসবে? 60 কিলোমিটার। তার মানে প্রশ্নটাতে এবার কি হলো, যে একটা ব্যক্তি 40 কিলোমিটার বেগে যাচ্ছে আর 60 কিলোমিটার বেগে ফিরে আসছে, তাহলে ব্যক্তিটির গড় গতিবেগ কত? তো গড় গতিবেগের ফর্মুলা কি? 2xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে কত দিয়ে দিয়েছে? 2, এক্স এর মান কত দিয়েছে? 40, ওয়াই এর মান কত? 60, বাই এক্স প্লাস ওয়াই, 40 প্লাস 60 যোগ করলে কত হয়? 100। 100 দিয়ে আমি দুটো শূন্য কেটে দিলাম, তো কত থাকলো? 6 4 24, 24 2 48 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা খুব সোজা অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন। বলছে কি একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? তো দেখো এ কি করছে, এ 1/3 ভাগ কাজ করছে 5 দিনে,
তাহলে 1 ভাগ কাজ কত দিনে করবে? 5/1, 3টা উপরে চলে যাবে। তার মানে কি A 15 দিনে করছে। সেরকম আমরা যদি B এর বার করি, কি বলছে B 2/5 অংশ করছে 10 দিনে। তাহলে 1 অংশ কত দিনে করবে? 25 দিনে। সেম প্রসেস এইভাবে। তো এবার প্রশ্নটা দেখো, আর কিছুই থাকলো না। প্রশ্নটাতে বললো কি A একটা কাজ 15 দিনে করতে পারে, B ওই কাজটা 25 দিনে করতে পারে। দুটোর এলসিএম কত নিব আমি? 75। এর এফিসিয়েন্সি কত আসবে? এর এফিসিয়েন্সি আসবে 15/5, বি এর এফিসিয়েন্সি চলে আসলো 3। ঠিক আছে, এবার কি বলেছে? এ বি একসাথে কতদিনে করবে? এ বি একসাথে কতদিনে করবে? 5 × 3 = 8, 5 + 3 = 8। তার মানে কত আসছে? 75/8। 75/8 করলে কত হয়? 8, নিচে তো 8 আসবে। 8 নং 72, 3, 9 পূর্ণ 3 8 দিন, 9 পূর্ণ 3 8 দিন, অপশান নাম্বার বি। ঠিক আছে, দেখো কি কি করলাম। বলেছে এ একটা কাজ একটি কাজের 1/3 অংশ 5 দিনে করছে। 1/3 অংশ যদি 5 দিনে করে, তাহলে 1 অংশ মানে পুরো কাজটা কত? 15 দিনে করবে। সেরকম বি যদি 2/5 ভাগ যদি 10 দিনে করে, তাহলে পুরো কাজটা কত? 25 দিনে করবে। তো প্রশ্নটা এবার কি দাঁড়ালো, যে এ একটা কাজ 15 দিনে করছে, বি ওই কাজটা 25 দিনে করছে। দুজন মিলে একসাথে করলে কত দিনে করবে? 9 পূর্ণ 3 8 দিনে করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা 57, 76 ও 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? এটা এলসিএম করতে বলেছে, কিছুই না। ক্ষুদ্রতম যখনই প্রশ্নে দেখে নিবা, তার মানে এলসিএম। আর যদি বৃহত্তম দেওয়া থাকতো, তাহলে হচ্ছে এইচসিএফ, মানে গসাগু করতে হতো। ঠিক আছে, তো এলসিএম কি? 57, 76, 190। এটার যদি আমি এলসিএম নিই, প্রথমে 19 দিয়ে কাটলাম। 19 দিয়ে কত? 3 × 19 = 57, 19 × 4 = 76, 19 × 10 = 190। তারপর আমি 2 দিয়ে কাটলাম। 3, 2, 5। আর তো এটা যাবে না, তো কত হলো? 5 2 10, 10 3 30, 30 3 2 60, 60 আর 19 কত? 114, 114, 40। এলসিএম এটা পেয়ে গেলাম। তার মানে কি, এই সংখ্যাটা যেটা আছে, এই সংখ্যাটাকে এই 3টা সংখ্যা দিয়ে কাটলে পুরোপুরি কেটে যাবে, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকতে হবে। তো প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট কখন থাকবে? যখন এটার সাথে আমি 1 যোগ করে দেব। তাহলে অ্যান্সার কি আসবে? 1141। এই সংখ্যাটাকে তুমি যদি এই 3টা দিয়ে ভাগ করো, তো প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে। বলছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26। যদি 2/3 অংশের মান যদি 26 হয়, তাহলে পুরো অংশে মানে 1 অংশের মান কত? 26/2/3 উপরে চলে যাবে। তো 2 ভাগে কত? 13, মানে 3 13 39, মানে সংখ্যাটা কি? 39। বলছে সংখ্যাটার 25% মান কত? তো সংখ্যাটা 39, এর যদি আমি 25% বার করি, কত আসবে? 25 বারে কত? 4, 4, 4 নং 36, 4 নং 36, 3 শূন্য থাকলো, 4 7 28, 4 7 9.75। 7 যখন চলে এলো, তার মানে কি তোমাকে পুরো করার দরকারই নাই, তাই না? চলো নেক্সট কোশ্চেন। বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? তো কি বলছে? এসআই বার করতে বলেছে। এসআই সমান সমান কি? PRT/100। সূত্রে লিখে ফেলে দাও। পি আমাকে কত বলে দিয়েছে? 500 টাকা। আর আমাকে বার করতে হবে। টি আমাকে বলে দিয়েছে কত? 6 বছর। তো 100 দিয়ে এটা কাটলো কত? 5, সরি আমাকে তো দিয়ে দিয়েছে না, সরি সরি সরি। আমাকে কি বলেছে? সুদ বার করতে বলেছে, তাই তো। দেখো, পি আমাকে দিয়ে দিয়েছে কত? 500 টাকা। আমাকে আর দিয়ে দিয়েছে কত? 5%। টাইম আমাকে দিয়ে দিয়েছে কত? 6 বছর বাই 100। যদি এটা কাটি, কত কত হলো? 5 6 30, 30 5 150 টাকা। ঠিক আছে, কিছুই না, সাধারণ তোমাকে এসআই বার করতে বলেছে। এসআই ফর্মুলা কি? PRT/100 করে দিলেই হয়ে যাবে।
বলেছে 5 পূর্ণ 5-এর 3 মাইনাস 3 পূর্ণ 8-এর 9 মাইনাস এখানে কোন সংখ্যা বসবে যাতে তোমার পুরোটা ক্যালকুলেশন সলভ করে 1 চলে আসবে। ঠিক আছে? তো আমরা সব ক্যালকুলেশনই করি। কত 3 5-এ 15, 15 5-এ 20, 20/3 মাইনাস 3 নং 27, 27 8-এ কত 35, 35/9। এখানে কিছু নাই মানে কিছু নাই, আমি x ধরে নিলাম। এবার এই xটাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে? প্লাস x হয়ে যাবে। আর এই 1টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে? মাইনাস 1 হয়ে যাবে। তার মানে কি এটাও আমি মাইনাস 1 করে দিলাম সমান x। ব্যাস এবার এটার মানে যোগ বিয়োগ করে দাও কি হবে? এলসিএম 9, এটা যদি 3 দিয়ে কাটি কত? 3 তিরিকে 9, 3 কুড়ি 60 মাইনাস 35 মাইনাস 9 কত আসবে? 35 5-এ 40, 40 4-এ 44, 44 60 থেকে যদি 44 বাদ দিই কত থাকছে? 16, 16/9। অপশন নাম্বার কি? সি। এটা খুব সোজা অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন। বলছে এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ। ঠিক আছে, তাহলে ওই একই কাজ বি কত সময়ে করবে? দেখো এ আছে আর বি আছে। বলছে কি বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তার মানে কি বি যদি 100 হয়, সরি এ যদি 100 হয়, বি তাহলে কি হবে? 160। এটা কি হয়ে গেল? এফিসিয়েন্সি। তো এটা যদি আমি কাটি কত আসবে? এটা আসবে 20/5, এটা আসবে 20/8। ঠিক আছে, দেখো এফিসিয়েন্সির উল্টো হয় দিন মানে সময়, মানে এফিসিয়েন্সি যদি 5 হয় তার টাইম কত আসবে? 8:5 উল্টে যাবে। এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে। এবার কি বলে দিয়েছে যে এ একটি কাজ 12 দিনে করতে পারে, মানে 8-এর মান কত দিয়ে দিয়েছে? 12। 8 সমান আমাকে দিয়ে দিয়েছে 12, তাহলে আমাকে বি এর মান বার করতে হবে, মানে 5। 5-এর মান আমাকে বার করতে হবে। 5 সমান কত? 12/8 ইন্টু 5 কত? 5 12 60, 60/8। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 8 6 8-এ 48। দেখো পূর্ণ সংখ্যাতে তো আসবে। আর হচ্ছে 7 8-এ 56, 8 8-এ 64, মানে 7 বারে যাবে। 7 দিয়ে একমাত্র অপশন এই আছে। ঠিক আছে, পুরো ক্যালকুলেশন করতে হবে না, যত পারবা শর্টে করার চেষ্টা করবা। কারণ এখানে দেখো 8 8 যদি আমি এটাকে ভাগ করি, 8 8-এ 64, মানে 8 বারে যাবে না। 7 8-এ 56, 7 বারে যাবে। আর 7 দিয়ে এখানে একটাই অপশন আছে, বাকি কোনো অপশন নাই। তার মানে কি অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে 10% এবং 30%-এর ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? তো সমতুল্য ছাড়ের ফর্মুলা কি? সমতুল্য ছাড় এর ফর্মুলা কি? এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। এ এর মান কত দিয়েছে আমাকে? 10, প্লাস বি এর মান কত দিয়েছে আমাকে? 30, মাইনাস এ হচ্ছে 10 ইন্টু 30/100। তো কত হলো? 10 30 যোগ করলে কত হয়? 40, মাইনাস 100 দিয়ে যদি কাটি 3 বাকি থাকছে 3, তার মানে 40 থেকে 3 বাদ দিলে কত? 37%। অপশন নাম্বার কি? বি। খুবই সোজা অঙ্ক। দেখো কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? মানে অ্যামাউন্ট আমাকে জানতে চেয়েছে, অ্যামাউন্ট কি হবে? তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি? এ সমান পি 1 প্লাস আর বাই 100 টি হচ্ছে পাওয়ার। অ্যামাউন্ট আমাকে বার করতে হবে, পি আমাকে দিয়ে দিচ্ছে 10,000 ইন্টু 1, আর আমাকে দিয়ে দিয়েছে কত? 10% বাই 100। উপরে টি কত আছে? টি আছে আমার 3 বছর। হয়ে গেল। তো 10 দিয়ে এটা যদি আমি কেটে দিই কত হবে? 10 একে 10 প্লাস 11, 11/10, মানে 10,000 ইন্টু 11/10 এর কিউব। তো এর কিউব করলে কত হয়? 10,000
ইন্টু 11 কিউব কত 1 3 3 1, 10 কিউব কত 1000, এইখানকার 3টা শূন্য এখানকার 3টা শূন্য কেটে গেল, থাকলো কত 1 3 3 1 0, 13,310, 13,310, 13,310, 13,310, এই যে অপশন নাম্বার ডি 13,310। ঠিক আছে, অ্যামাউন্ট বের করার মানে খুব মানে একদম বেসিক যেটা ফর্মুলা, যেটা সবাই করে, যে সব মানে ভারতবর্ষের যে কোনো বইয়ে তুমি এটা পেয়ে যাবা, এ সমান সমান পি 1+r/100/t। এবার তুমি ধরো এটাকে এত কিছু তুমি যদি করতে না চাও, তাহলে তুমি কি করবা, দেখো কি করবা, কি বলেছে 10% বলেছে, 10%কে তুমি প্রথমে ফ্র্যাকশনে লেখো, 10%কে ফ্র্যাকশনে লিখলে কত হবে 1/10, কত বাড়ছে উপরে কত আছে 1 বাড়ছে মানে 11/10, তোমাকে কত বলেছে 3 বছর মানে কিউব করে দাও, একই ব্যাপার কত আসবে 1 3 3 1/1000, এই হাজারের মান আমাকে দিয়ে দিয়েছে 10,000, মানে 1000-এর মান আমাকে 10,000 দিয়ে দিয়েছে, কাটলে কত আসবে 10, এই 10-এর সাথে যখন তুমি এটা গুণ করে দিবা, অপশন নাম্বার ডি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, এবার তোমাকে দুটোই থাকলো, তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবে। আমার তো মনে হয় এটা বেস্ট, তোমাকে কত ফর্মুলা মনে রাখতে হবে, অনেক কিছু করতে হবে, তো তার থেকে ভালো তুমি যদি অ্যামাউন্ট বার করতে চাও তাহলে কি করবা, যেটা আছে প্রথমে যে রেট দর দেওয়া থাকবে সেটাকে তুমি প্রথমে ফ্র্যাকশানে ভাঙবা, তারপর যত উপরে থাকবে সেটাকে নিচের সংখ্যার সাথে যোগ করবা, তো যোগ করলে 10-এর সাথে 1 যোগ করে কত হলো 11, নিচে 10 রেখে দিলাম, যত সময় বলবে সেটাকে তুমি পাওয়ার হিসাবে রেখে দিবা, ব্যাস 11/10-এর কিউব করলে কত 1331/1000, এবার হাজারের এখানে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল প্রিন্সিপাল, এটা হয়ে গেল কি অ্যামাউন্ট, আর এই দুটোর অন্তর হয়ে গেছে কি সিআই। ঠিক আছে, যদি এখানে তোমার সিআই জিজ্ঞেস করতো তাহলে কত হতো, 1000 থেকে 1331 থেকে 1000 বাদ দিলে কত থাকতো 331, আর মূলধনের মানের সাথে তুমি 10 গুণ করে দাও, 3,310 টাকা তোমার সিআই বেরিয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক দিয়েছে, তো এটাকে তুমি কীভাবে করবে, দেখো 3টা সংখ্যা আছে, তো এটা কি এ কিউব আছে, আমি ধরে নিলাম এটা এ কিউব মাইনাস 0.27, এটাকে আমরা 0.027, এটাকে যদি আমরা কিউব করি তাহলে কি আসবে 0.3, আমরা 0.3 এটাকে দাঁড়াও তোমাকে ভালো মতো করে বোঝাই, উপরে যে 27টা আছে, ঠিক আছে, এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি আসবে 0.3, তাই না, তো এখানে এটা কি দেওয়া আছে, এটারই না কিউব করা আছে এখানে, তাহলে এটা কি আসবে এ কিউব, আমি এ কে ধরে নিলাম 2.3, বি ধরে নিলাম 0.3, তো উপরে কি আছে এ কিউব মাইনাস বি কিউব, নিচে কি দেওয়া আছে দেখো এ স্কোয়ার, এটা কি দেখো 2.3কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা পেয়ে যাব, তার মানে এটা কি করা আছে প্লাস এ ইন্টু বি করা আছে, প্লাস 0.9 মানে এটার যদি আমি স্কোয়ার করি তাহলে মানে এই সংখ্যাটা আসবে, তার মানে এটা কি করা আছে বি এর স্কোয়ার করা আছে। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি, তারপরে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাই তো, এটা এ মাইনাস বি কিউবের ফর্মুলা, নিচে কত দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা তোমার নিচে দেওয়া আছে। এবার দেখো এটা কেটে গেল, থাকলো কি এটা এ মাইনাস বি হয়। ঠিক আছে, এটা তোমার হয়ে যাবে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে এ মাইনাস বি কিউবের ফর্মুলা। তো এ আর বি বাকি থাকলো, এ আর বি এ কি বিয়োগ করতে হবে, তো আমি বিয়োগ করি কত আসবে 2, অপশন নাম্বার বি। ঠিক আছে, দেখো এটা তোমরা যদি ফর্মুলা জানো কি না তাহলেই তুমি করতে পারবা, যদি ফর্মুলা না জানো তোমাকে অনেক বড় গুণ ভাগ করে অ্যান্সার দিতে হবে। তো কিছু কিছু বেসিক যেগুলো ফর্মুলা আছে, কিউবের ফর্মুলা, তারপর হচ্ছে তোমার স্কোয়ারের ফর্মুলা, এগুলো তো অ্যাটলিস্ট
কিউব স্কোয়ারটা ফর্মুলাগুলো মনে করে যাবা, তাহলেই কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো নেক্সট। বলছে পি এর 50% সমান সমান কিউ এর 25%। পি এর 50% সমান সমান কিউ এর 25%। তো পি কিউর মান যদি আমি বার করে নিই, 25/1, 25/2, তো পি বাই কিউ সমান সমান আমি পেয়ে গেলাম 1/2, 1/2, তাই তো। এবার কি বলেছে, তবে পি সমান সমান কিউ এর x% হলে, পি এর মান কত দেওয়া আছে 1, সমান সমান কিউ এর মান কত দেওয়া আছে 2, 2 এর x%, x/100 হলে x এর মান কত, 2 বারে এটা কেটে গেল কত 50, x এর মান কত পেলাম 50। অপশন নাম্বার সি। খুব সোজা সোজা অঙ্ক আছে, কোনো বড় ব্যাপার নাই অঙ্কগুলো করা। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। 10 থেকে 7 বাদলে কত হয় 3, 3 এর মান আমাকে দিয়ে দিয়েছে 105, 3 বারে কত 35। তার বলেছে কি সংখ্যা দুটির যোগফল কত, তো 35-এর সাথে তুমি 10 + 7 করে দাও, তাহলেই হয়ে যাবে। তো 35-এর সাথে 10 + 7 করলে কত হয় 35, 350, 0 প্লাস 7 দিয়ে যদি করি 7, 7 হচ্ছে 5 7 35, সরি এটা 350 হবে, 350 ইন্টু 5 7 35, হাতে থাকলো 5 7 35, 3 3 7 21, 21 আর 3 24, 24, তাই তো। 5 7 35-এর 5, হাতে থাকলো 3 3 7 21, 3 24, 5 5 4 9, 3 2 5, 595। অপশন নাম্বার এ। এটাও খুব সোজা অঙ্ক ছিল একটা। চলো নেক্সট কোশ্চেন। বলছে একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করে, তো তাদের কত লাভ ক্ষতি হবে। দেখো এটা তো অঙ্ক তোমরা অনেকে অনেক নিয়মভাবে করেছো, কিন্তু আপাতত তোমরা আমার নিয়মটা দেখে নাও, বাকি তোমাদের ইচ্ছা, যদি পছন্দ হয় এই নিয়মটা তো করবে, নাহলে তোমরা নিজেদের নিয়মে করবে। দেখো কি বলেছে, আমি বলেছে 10 টাকা দিয়ে 11টা আপেল কিনছে, পরে 11 টাকা দিয়ে 10টা আপেল কিনছে, ঠিক আছে। তুমি কি করবা, কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করবা। 10-এর সাথে 10 গুণ করে কত 100, 11-র সাথে 11 গুণ করলে কত 121। এবার এটা তোমার হয়ে যাবে কি সিপি, এটা তোমার কি হয়ে যাবে এসপি। তো দেখো কত বাড়ছে 21 বাড়ছে, কত থেকে 10 থেকে, ইন্টু 100, তাহলে কি হচ্ছে 21% তোমার লাভ হচ্ছে। অপশন নাম্বার ডি, ঠিক আছে। তো কি করলাম, বলছে 10 টাকা দিয়ে 11টা আপেল কিনছে, 10 টাকা দিয়ে 11টা আপেল কিনছে, তারপরে 11 টাকা দিয়ে 10টা আপেল কিনছে, 11 টাকা দিয়ে 10টা আপেল কিনছে। এবার এটাকে তুমি এরকম লেখার পর কোনাকুনি গুণ করবা। তো 10-এর সাথে 10 গুণ করলে কত হয় 100, 11-র সাথে 11 গুণ করলে কত হয় 121। এবার এবার যেটা প্রথমে থাকবে মানে এই সাইডেতে, মানে বাম সাইডে যেটা থাকবে সেটা হয়ে যাবে তোমার সিপি, ডান দিকেরটা হয়ে যাবে তোমার এসপি। তো সিপি হচ্ছে আমার 100 আর এসপি হচ্ছে আমার 21, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে 21%। খুবই সহজ অঙ্ক ছিল। বলছে এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 হয়, এ কত বলেছে 5 আর 9, 5 9 যোগ করলে কত হয় 14, 14-র মান আমাকে দিয়ে দিয়েছে 56, তো 14 হয় কত 4 বারে চলে যায় 56, তো বি এর বয়স কত, বি এর বয়স কত দিয়েছে 8, তো মানে কি এটার সাথে আমি 8 যদি গুণ করে দিই অ্যান্সার পেয়ে যাবো 32 বছর। অপশন নাম্বার বি। তো রেশিও প্রপোর্শনের অঙ্ক খুব সোজা সোজাই থাকে, অত কঠিন অঙ্ক থাকে না, ঠিক আছে। বলছে কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, তো সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো এটার নিয়ম হচ্ছে কি, মানে খুব সাধারণ একটা নিয়ম আছে। যদি তোমার যে এই দেওয়া থাকে, যদি 1 সেকেন্ড, দেখো এটার নিয়ম কি হয়,
বলছে যদি যখন কোনো প্রশ্নে ভাজকের মানে ভাজকের গুণনখণ্ড দিয়ে ভাগ করে ভাগশেষ বার করতে বলে। দেখো ১২৫-এর গুণনখণ্ড কত? ২৫। ১৭৫কে যদি আমরা এর যদি গুণনখণ্ড বার করি কত? ২৫ বারে যদি দিই, ২৫ সাথে ১৭৫ মানে কি? ১৭৫-এর একটা গুণনখণ্ড পেলাম ২৫। তো যদি প্রশ্নে ভাজকের গুণনখণ্ড দিয়ে ভাগ করতে হয় আর যদি ভাগশেষ বার করতে হয় তাহলে কি করবা, যে প্রশ্নে যেটা ভাগশেষ দেওয়া থাকবে না সেটাকেই তুমি ওই যেটা মানে যেটা সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করে দিবা। এখানে ভাগশেষ কত আছে? ১৩২। ১৩২কে আমি ২৫ দিয়ে ভাগ করে দেবো। ২৫ ছয়ে ১৫০, ২৫ পাঁচে ১২৫, ২৫ পাঁচে ১২৫। কত থাকছে? ৭ অবশিষ্ট থাকছে। অপশন নাম্বার কি? বি। খুবই সোজা অঙ্ক। তো বলতে কি চাইলাম যে এরকম এটা হচ্ছে কি মানে রিমাইন্ডার থিওরামের মানে ভাগশেষ ভাগফলের যে মানে নাম্বার সিস্টেমে যেটা আছে না ভাগশেষ ভাগ ভাগ করা আর কি, ভাগবিধি। সেই ভাগবিধির একটা টাইপ হচ্ছে এটা, যেখানে বলা হয় যে যখন কোনো প্রশ্নে ভাজকের গুণনখণ্ড দিয়ে ভাগ করে ভাগশেষ বার করতে হয়, সেক্ষেত্রে কি হয়, প্রশ্নে দেওয়া যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষকেই তোমার ওই সংখ্যা মানে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে ভাগশেষ বার করতে হবে। যদি এটার যদি গুণনখণ্ড না হয় মানে ১৭৫-এর ২৫, ধরো ২৫ ইন্টু ৭, তো ধরো এখানে যদি ৬ দিয়ে দিত যে আমাকে ৬ দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভবই ছিল না। কারণ সবসময় ভাগশেষ মানে ভাগ তখনই যাবে যখন গুণনখণ্ড মানে এটা তো ভাজক, এর গুণনখণ্ড থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তো এটা তো বড মাসে আছে। বড মাসে কি হয়? পি ও ডি এম এ এস। তো প্রথমে কী হয়? ব্র্যাকেট সলভ করতে হবে। ২ দুগুণি কত? ৪ মানে 0.04। তারপর অফ এখানে নাই। তারপর ডিভাইডেড, এটা ডিভাইডেড আছে, তার মানে কি এটা ভাগ করলে কত আসবে? ১। তারপর মাল্টিপ্লিকেশান, তারপর অ্যাডিশান করতে হবে। ২ দুগুণ কত? ৪, 0.4। তো হয়ে গেল। এবার কি আবার বড মাসে করতে, প্রথমে কি মাল্টিপ্লিকেশান মানে গুণ করতে হবে। গুণ করলে কত আসবে? 0.04। সরি, এখানে মাইনাস দেওয়া আছে। সরি, এখানে মাইনাস দেওয়া আছে। -0.4। তো 0.4 থেকে 0.04 বদলে কত হয়? অপশান নাম্বার ডি। ঠিক আছে, এটা পাতি বডমাস নিয়মে অঙ্ক ছিল। কোনো এমন এর মধ্যে মাথা ঘামানোর কিছু নেই। সিম্পল যেরকম বডমাসের রুল সেই রুলসে করে দিবা, পাট করে হয়ে যাবে। বলছে কি, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদের ৩ বছরে ২৭ গুণ হয়ে যায়, ২৭ গুণ এটা কি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, ৩ বছরে যদি ২৭ গুণ হয়ে যায় তবে বার্ষিক সুদের হার কত? এটাকে আমি তোমাকে ২ রকমভাবে বলবো। তো প্রথমে বেসিক বলে দিই। দেখো অ্যামাউন্ট সমান সমান কি? পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে থাকে টি। অ্যামাউন্ট আমার কত বলেছে? ২৭ গুণ, মানে ২৭ পি হয়ে যাচ্ছে। অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে আমার? ২৭ পি। ২৭ গুণ হয়ে যাচ্ছে কার? মূল মানে সুদে আসলে মানে কি, যেটা হচ্ছে প্রিন্সিপাল তারই না ২৭ গুণ হচ্ছে। আর এখানে প্রিন্সিপাল আমাকে পি দেওয়া আছে, কারণ আমি প্রিন্সিপাল জানি না কত। প্লাস 1 প্লাস r/100 টি কত দেওয়া আছে আমাকে? ৩। দেখো এই ৩কে যদি আমার সরাতে হয়, সবার প্রথমে পি দিয়ে পি কেটে দাও। এই ৩কে যদি আমার সরাতে হয় তাহলে আমাকে সবার প্রথমে কি করতে হবে? এটাকে কিউব রুট করতে হবে। তো আমি যদি এটাকে কিউব রুট করি তাহলে আমার ৩ সরে যাবে। তাহলে এটা কিউব রুট করলে কত আসবে? ৩ সমান সমান 1 প্লাস r/100 প্লাস r/100। এবার এই ১ যদি এদিকে চলে আসে কত হবে? ২। ২ সমান সমান কত? r/100। তাহলে r সমান সমান কত? ২০০%। অপশান নাম্বার ডি। এটা তো ছিল বেসিক। আর যদি এটাকে তুমি সিম্পলভাবে করতে চাও, সিম্পলভাবে করার কিছুই নাই। দেখো সেমই জিনিস করবা, ঠিক আছে, সিম্পলভাবে করলে।
এমন কোনো বড় ব্যাপার না। সিম্পল করতে গেলে তোমাকে মানে যদি খুব তাড়াতাড়ি করতে হয় ২৭ গুণ আছে তো। তুমি ৩ বছর আমাকে বলা আছে মানে আমাকে সবার ১ম এ কিউব রুট করব। কিউব রুট করলে কত আসবে? ৩। ঠিক আছে? এবার ৩ এটা কি অ্যামাউন্ট হচ্ছে। কিন্তু এই অ্যামাউন্ট কোথায় থেকে হচ্ছে? প্রিন্সিপাল থেকে হচ্ছে। তো প্রিন্সিপাল কত আসবে? ৩ কে আমরা লিখতে পারি ৩/1। এটার মানেও তো ৩। এটা যদি অ্যামাউন্ট হয় তো এটা প্রিন্সিপাল। তো এখান থেকে কত বাড়ছে? ২ বাড়ছে। কত থেকে বাড়ছে? ১ থেকে ইন্টু ১০০ সমান কি ২০০%। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। যেটা তোমার সুবিধা মনে হয়। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এটা তো কিছুই না। এটা কত হবে? 0.07 তার সাথে আবার 0.02 করে দাও। কত আসবে? 0.09। এটার বর্গমূল করা আছে। এটা যদি বের করি কত আসবে? 0.3। অপশন নাম্বার ডি। এটা কোনো বড়ই ছিল না। কি বলেছে? যদি ৫, ৭, ৯ তবে এখানে কিছু একটা দেওয়া আছে ২ সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নের জায়গায় কি আসবে? দেখো ১১ দ্বারা বিভাজ্য যেটা আছে তার নিয়ম কি? তোমাকে অল্টারনেটিভ যে সংখ্যা আছে সেই সংখ্যার যোগফলের অন্তর হয় তোমাকে ০ হতে হবে বা যোগফলের যে অন্তর আছে সেই অন্তরটা তোমার ১১ দিয়ে পুরোপুরি ভাগ যেতে হবে। তো এখানে কত দিয়ে দিয়েছে? ৫, ৭, ৯, আমি ধরে নিলাম এখানে এক্স আছে ২। এটাকে আমার ১১ দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি? প্রথমে অল্টারনেট যেগুলো আছে সেটাকে যোগ করি। তার মানে কি? ৫, ৯ আর ২। ৯, ২, ১১, ১১, ৫ এ ১৬ মাইনাস ৭ প্লাস এখানে এমন একটা সংখ্যা রাখতে হবে, ঠিক আছে? এমন একটা সংখ্যা রাখতে হবে যাতে সংখ্যাটা ১১ দিয়ে হয় বিভাজ্য হয়ে যাবে না মানে ভাগ চলে যাবে, নয় ০ আসবে। এবার তুমি এখানে অপশানে কি করো? দেখো যদি ৩ রাখো ৭ ৩ এ ১০, ১৬ থেকে ১০ বাদ দিলে ৬। না এটার অন্তর ০ হচ্ছে, না এটাকে ১১ দিয়ে ভাগ করা যাবে। তার মানে কি? এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো ৭। যদি ৭ রাখি ৭ সাথে কত? ১৪। ১৬ থেকে যদি ১৪ বাদ দিই কত হবে? ২। এটা না তোমার হচ্ছে ১১ দিয়ে ভাগ যাচ্ছে, না এই ২টার অন্তর ০ হচ্ছে। তার মানে কি? এটাও অ্যান্সার হবে না। এবার দেখো ৯। ৯ আর ৭ এ কত হয়? ১৬। ১৬ থেকে ১৬ বাদ দিলে কত হচ্ছে? ০। তার মানে কি? অল্টারনেটিভ যোগফলের অন্তর তোমার ০ চলে আসছে। আর ০ আসলে তার মানে কি? এটা তোমার ১১ দিয়ে বিভাজ্য যাবে। তাহলে অপশন নাম্বার কি? সি। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ২০০ মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় ৫ কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। তো এ কত সময় নিচ্ছে? ২০০ মিটার আছে ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম, তাই তো? তো ডিসটেন্স আমাকে দিয়ে দিয়েছে ২০০, স্পিড আমাকে দিয়ে দিয়েছে ৫ কিলোমিটার, কিন্তু আমাকে দেখো অ্যান্সার চেয়েছে মিটার প্রতি সেকেন্ডে। মানে কি? মিটার যদি কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার সেকেন্ডে প্রতি সেকেন্ডে পরিণত করতে হয় তাহলে ৫/১৮ দিয়ে গুণ করতে হয় ইনটু টাইম। ২৫ বার এটা কেটে যাবে কত? ৮ বার। মানে আমাকে টাইম আমাকে দিয়ে দিয়েছে ১৪৪ সেকেন্ড। ঠিক আছে? তার মানে কি? এ ১৪৪ সেকেন্ডে ২০০ মিটার যাচ্ছে। প্রথম লাইন থেকে আমরা এটা জানতে পারলাম। এটা মিটিয়ে দিই। এবার কি বলছে? যে বলছে কি বি যখন ৮ মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে। মানে কি? যে এই একটা ডিসটেন্স আছে, ঠিক আছে? ২০০। যখন এখান থেকে এখানে যাচ্ছে ২০০ মিটার যাচ্ছে। কত? ১৪৪ সেকেন্ডে। কিন্তু কি বলছে? বি যখন ৮ মিটার এগিয়ে যায়, বি এখান থেকে ৮ মিটার এগিয়ে গেল, এখানে বি চলে এলো। বি যখন ৮ মিটার এগিয়ে যায় তখন এ দৌড়াতে শুরু করে। তার মানে বি কত ডিসটেন্স ট্রাভেল করবে? এখান থেকে ৮ যদি বাদ দিয়ে দিই তার মানে কত? ১৯২ মিটার বি ট্রাভেল করেছে। কি বলছে? ৮ মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে তবুও বিকে ৮ সেকেন্ডে পরাজিত করে। তার মানে কি? ১৪৪ সেকেন্ডে ২০০ মিটার যাচ্ছে, এ ১৯২ সেকেন্ড যাচ্ছে, কিন্তু কি লাগছে? এর থেকে এই ৮ সেকেন্ড বেশি সময় নিচ্ছে। তাহলে বি কত সময় নিচ্ছে? যদি ১৪৪ এর থেকে যদি ৮ সেকেন্ড বেশি সময় নেয় তার মানে কত? ১৫২ সেকেন্ড সময় নিচ্ছে। এবার কি বলছে? বি এর গতিবেগ মিটার সেকেন্ডে নির্ণয় করো। তাহলে তো আর কিছু থাকলোই না। বি ১৯২ কিলোমিটার ট্রাভেল করছে যাতে তার সময় লাগছে ১৫২ মিনিট ৫২ সেকেন্ড। তাহলে
টাইম কত লাগবে? তাহলে তোমার এখানে সময় মানে গতিবেগ কত হবে? কাটাকুটি করে দাও। এটাকে আমি কত ৮ দিয়ে যদি কাটি ২৪, ৮ দিয়ে কাটলে ১৯। তার মানে কি ২৪/১৯ মিটার, ঠিক আছে? এভাবে বেরিয়ে যাবে। দেখো কি করলাম, দেখো প্রথমে আমাকে বলেছে, প্রশ্নের একদম প্রথম লাইন আমাকে বলেছে, প্রশ্নের প্রথম লাইন বলেছে ২০০ মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় ৫ কিলোমিটার যাচ্ছে। এ যদি ১ ঘন্টায় ৫ কিলোমিটার যায়, ঠিক আছে, কিন্তু আমাকে অ্যান্সার আমার চেয়েছে মিটার পার সেকেন্ডে। তার মানে কি আমাকে প্রথম কাজ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে পরিণত করে দেওয়া। তো কিলোমিটারকে যদি মিটার প্রতি সেকেন্ডে পরিণত করতে হয়, কী করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তো এটাকে যখন 5/18 দিয়ে গুণ করলাম, গুণ করার পর যখন আমি ডিস্টেন্স সমান সমান কি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, আমাকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে 200 মিটার, স্পিড আমাকে দিয়ে দিয়েছে, তার মানে টাইম বের করতে হবে। তো টাইম আমি এর টাইম পেয়ে গেলাম কত? 144 সেকেন্ড। দ্বিতীয় লাইনে বলছে বি যখন 8 মিটার দৌড়ে এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে। মানে কি এ 200 মিটার পুরোটা যাচ্ছে, কিন্তু বি যাচ্ছে 192 একই সময় যদি বলি। কিন্তু তারপরেও বিকে 8 সেকেন্ডে পরাজিত করছে। তার মানে কি বি এর থেকে 8 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, তবেই না 8 সেকেন্ডে পরাজিত হচ্ছে। তো বি যদি 8 সেকেন্ড বেশি সময় নেয় এর থেকে, তাহলে এ তো 144 সেকেন্ড নিচ্ছে, বি এর চেয়েও 8 সেকেন্ড বেশি নিচ্ছে। তার মানে কি বি 152 সেকেন্ড নিচ্ছে। এবার এই বি 152 সেকেন্ড সময় নিচ্ছে 192 মিটার যেতে। মানে কি ডিস্টেন্স আমাকে বলে দিচ্ছে 192, স্পিড আমাকে বের করতে হবে, টাইম আমাকে দিয়ে দিয়েছে 152 সেকেন্ড। তো স্পিড বার করতে গেলে কি হয়? ডিস্টেন্স বাই টাইম। দেখো উপরের ডিস্টেন্স, নিচে টাইম। তো এটাকে আমি কাটাকুটি করে 24/19 অপশন নাম্বার বি অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে এ বি সি একটি কাজ 6, 12, 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে? কিছুই না, দেখো এ বি সি, এ কত দিনে করছে? 6 দিনে করছে, বি করছে 12 দিনে, সি করছে 24 দিনে। তো এটা যদি আমি এলসিএম নিই কত আসবে? 12, 24, 48 আমি নিয়ে নিলাম এলসিএম, ঠিক আছে? 6 বারে কত? 8। এ এর এফিসিয়েন্সি কত? 8। বি এর এফিসিয়েন্সি কত? 12 বারে 4। সি এর এফিসিয়েন্সি কত? 2, ঠিক আছে? তো এবার বলছে এরা 3 জন একসাথে কাজ করছে। 3 জন যদি একসাথে কাজ করে কতক্ষণ সময় লাগবে? 8 2 10, 10 + 4 14, 2 দিয়ে কাটো 24, 2 দিয়ে কাটো 7। দেখো এবার আমরা দেখো যদি 7কে আমি 24 দিয়ে ভাগ করি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, মানে হাইয়েস্ট আমি 3 বার গুণ করতে পারবো। এখানে 3 নাই, অপশন হবে না। 3 নাই, বাদ। 3 নাই, বাদ। একমাত্র 3 এটাই আছে, অপশন নাম্বার কি? ডি। তো এগুলো যখন অপশন দিয়ে হয়ে যাবে, বেশি গুণ করতে যাবে না, তাহলে কি তোমার সময় বেশি লাগবে। কিছু না, 7কে আমি 24 দিয়ে ভাগ করবো, তার মানে 3 বারের বেশি যাবেই না। আর 3-এর মধ্যে অ্যান্সার একটাই আছে। চলো নেক্সট। বলছে কোনো মূলধন 3 বছরে সুদে আসলে 560 টাকা হয়ে যায় এবং 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়ে যায়। বার্ষিক সুদের হার কত? কি বলেছে? তাহলে কি করতে হয়? প্রথমে আমি সুদ বার করে নিই। তো সুদ বার করার কি হবে? যখন দুটো মানে অ্যামাউন্ট দেওয়া থাকবে, দুটো সময় দেওয়া থাকবে, তখন সরল সুদ বার করলে কি হবে? দুটো অ্যামাউন্টের বিয়োগফল 600 মাইনাস 560, ওটাকে বিয়োগ করতে হবে দুটো সময়ের অন্তর দিয়ে। সময় কত? 5 মাইনাস 3, তো কত আসছে? 60 থেকে 560 বার করলে কত? 40/2 সমান সমান 20। এই যে সরল সুদ এলো, এটা কিন্তু তোমার 1 বছরের, ঠিক আছে? যদি 1 বছরের হয় তো 3 বছরে কত হবে? 3 বছরে তোমার হয়ে যাবে 60 টাকা। এবার বলছে সুদে মূলে 560 টাকা হয়ে যাচ্ছে। 560 টাকার মধ্যে 60 টাকা তো আমার মানে এসআই, তাহলে প্রিন্সিপাল কত? 500 টাকা। যখন 500 টাকা প্রিন্সিপাল, 3 বছর আমাকে সময় দিয়েছে, আর আমাকে বার করতে হবে, আর এটার আমাকে এসআই আমাকে কত দিয়েছে? 3 বছরে 60 টাকা। তাহলে কি এটা বের করলে হয়ে যাবে 100 বারে কত? 5, 3 5 15, 15 বারে যদি কাটি 4%, আর আমার কত পেয়ে গেলাম? 4%।
ঠিক আছে? তো কী করলাম, বলছে কোনো মূলধন ৩ বছরে সুদে মূলে ৫৬০ টাকা, ৫ বছরে সুদে মূলে ৬০০ টাকা হয়ে যায়। তো বার্ষিক সুদের হার কত? তো ১ বছরে যদি আমাকে সরল সুদ বার করতে হয় তাহলে কী করতে হবে? উপরের যে দুটো অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের বিয়োগফল, আর সেই বিয়োগফলকে ভাগ করতে হবে দুটো সময়ের বিয়োগফল দিয়ে। তো দুটো সময়ের বিয়োগফল আমি কত পেলাম? ২, অ্যামাউন্টের বিয়োগফল পেলাম ২০, ৪০। তো কাটাকাটি করে ২০, এই ২০টা কত হলো? ১ বছরের তোমার সরল সুদ। যদি ১ বছরের সরল সুদ ২০ টাকা হয় তাহলে ৩ বছরের সরল সুদ কত হবে? ৬০ টাকা। আর ৩ বছর পর বলছে সুদে মূলে ৫৬০ টাকা হয়ে যাচ্ছে। কিন্তু ৫৬০ টাকার মধ্যে ৬০ টাকা তো হচ্ছে আমার সরল সুদ। তার মানে অ্যামাউন্ট কত? ৫০০ টাকা। ৫০০ টাকা যদি অ্যামাউন্ট হয়, সুদ আমাকে দিয়ে দিয়েছে ৬০ টাকা, সময় আমাকে দিয়ে দিয়েছে ৩ বছর, তো আমাকে আর বের করতে হবে। তো এটা দেখো তুমি ফর্মে পেয়ে গেলা, SI = PRT/100। তো এবার কাটাকুটি করে কত? ৪%, তোমার অ্যান্সার বেরিয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা তো সিম্পল করতে হবে। এটা কত আসবে? এই ৪ বারে আছে 0.03 প্লাস এটা কত আসবে? 1.1, এটা কত আসবে? 0.9, এটা তো 0.1, ঠিক আছে? তো কত হলো? দাঁড়াও ভালো করে করি। যদি এটার আমি বার করি, মানে বর্গমূল থেকে যদি বার করি, আন্ডার রুট যদি করি, কত আসবে? 0.1 প্লাস এটা যদি আন্ডার রুট বার করি কত আসবে? 0.9 প্লাস এটা যদি আন্ডার রুট করি কত আসবে? 1.1 প্লাস এটা যদি আন্ডার রুট করে কত আসবে? 4টা সংখ্যা আছে মানে 0.03, ঠিক আছে? এবার এটাকে যোগ করে দাও। সবার প্রথমে কী আছে? 1.1, তারপরে কি 0.03, তারপরে কি 0.9, তারপরে কি 0.1, 0 0 0 করে দাও। 3, 9 একে 10, 10 একে 11, 1 হাতে থাকলো 1, 1 আর 1 2, 2.13, 2.13, অপশান নাম্বার ডি। চলো আজকের তোমাদের লাস্ট কোশ্চেন আছে। বলছে কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তাহলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্য অন্তর কত? 1, ক্রয় কত থেকে? 10 থেকে, ইন্টু 100, 10%, ঠিক আছে? চলো এই ছিল তোমাদের আজকের অঙ্ক। এটাই লাস্ট অঙ্ক ছিল। দেখো টোটাল আমরা 30টা অঙ্ক করলাম, ঠিক আছে? আমরা হচ্ছে প্রতিদিন এরকম একটা করে সেট করব, সেট প্র্যাকটিস করব। যতদিন তোমাদের চেষ্টা করব যাতে তোমাদের যে পরীক্ষার আগে আগে সম্পূর্ণ যে সেটটা আছে সেই সেটটা যাতে শেষ করে দিতে পারি, ঠিক আছে? আজকে আমরা সেট নাম্বার 1 করলাম, কালকে আমরা সেট নাম্বার 2 করব। এরকম সেট নাম্বার করতে যতগুলো সেট আছে প্রায় 40টার মতো সেট আছে, মানে কি আমাদের 40 দিন সময় লাগবে। 40 দিনে আমরা পুরো সেট এটা করে নিতে পারবো। আর এই বইটার সবথেকে ভালো যে জিনিসটা আমি দেখলাম, এখানে 2007 থেকে 2019 পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে টোটালটা প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। আর তুমি একটা জিনিস জেনে নাও যে তোমার যদি পরীক্ষায় পাস করতে হয়, আর এই সব থেকে যদি ভালো কিছু মানে ভালো যদি বলে না ভালো কী জিনিস আমি প্র্যাকটিস করব, সেটা সব থেকে ভালো হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তুমি যদি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যাও, 30টা কোশ্চেন আছে, তো তুমি যদি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যাও না, 30টার মধ্যে 70% মানে কত? 30-এর 70% কত? মানে 21টা থেকে 22টা অঙ্ক তোমার প্রিভিয়াস ইয়ার থাকে। আর ম্যাথ টোটালটাই প্রিভিয়াস ইয়ার থাকে, শুধু ম্যাথের ডিজিট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? চলো দেখা হবে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।